পৃথিবীর প্রায় ৩০ ভাগ স্থলভাগ অংশ জুড়েই রয়েছে মরুভূমি। আ এত বিশাল মরুভূমি বা এত বিশাল বালি দেখে মনে হতেই পারে যে এটা আসলে আম নির্মাণের জন্য খুবই উপযোগী। কিন্তু আসলে এটা দিয়ে নির্মাণ করাটা অসম্ভব বলতে পারেন। তো আসুন জেনে নেই কেন এটা দিয়ে আসলে নির্মাণ করাটা অসম্ভব? নির্মাণ কাজে বালি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আ সিমেন্ট, পানি, বালি মিশিয়ে তৈরি করা হয় কনক্রিট। কিন্তু যেকোনো বালি দিয়ে আপনি আসলে নির্মাণ কাজ করতে পারবেন না। এই বালির আসলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে। সাধারণত এফএম বা আমরা যেই ল্যাব টেস্ট গুলা করে থাকি, সেই টেস্ট গুলার যদি আপনার আ সে পাস করে, দেন আমরা আসলে চিন্তা করতে পারি সেই বালি দিয়ে আসলে কাজ করা যায় কিনা। তো বালির মরুভূমির বালিতে সমস্যাটা আসলে কি? সেটা আমরা একটু জানি। সমস্যাটা হলো বালিগুলা দীর্ঘদিন আসলে প্রাকৃতিক পরিবেশে থাকে। আর মরুভূমিতে যেহেতু আপনার বাতাসের খুবই ঝড়ো হাওয়া চলমান থাকে, সেক্ষেত্রে এই বালি কণাগুলার অ্যাঙ্গুলারিটি আমরা যেটা দেখি সেটা আসলে খুবই কম থাকে। মসৃণ থাকে সাধারণত বালির উপরিভাগ। আ অতি বস আ অতি আসলে অতি প্রশস্ত মানে খুবই মিহি দানার থাকে, চকচকে গোলাকার থাকে। এই ধরনের বৈশিষ্ট্য থাকলে আসলে আমরা কনক্রিটে আ ক্ষেত্রে বা আপনার এই বালি ইউজ করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ হলো এটা আসলে বন্ডিং ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। বন্ডিং ক্যাপাসিটি না থাকলে আপনার কনক্রিটের যেকোনো সময় ক্র্যাক আসতে পারে। আর কনক্রিটের আসলে ক্র্যাকটা তো আপনারা জানেন খুবই মারাত্মক বিষয়। সেক্ষেত্রে স্ট্রাকচার টোটালি আ আ ফেইলিউর বলতে পারেন। অন্যদিকে নদীর বালি বা পিট থেকে তোলা বালি আমরা যেগুলা আপনার আর্ট কাটিং এর পরে পাই বা ক্রাশড স্টোনের পরে যে বালি পাওয়া যায়, সেই বালিগুলার আসলে অ্যাঙ্গুলারিটি অনেক ভালো থাকে। খসখসে থাকে দানা। ফলে সিমেন্টের সাথে ভালোভাবে বন্ডিং তৈরি করতে পারে। এই বন্ডিং এর কারণে আসলে কনক্রিটের খুবই আ মজবুত একটা আ শক্ত পোক্ত একটা স্ট্রেংথ আ তৈরি করে। আ দুর্বল কনক্রিট আসলে এই মরুভূমির বালি দ্বারাই সম্ভব। আর অল্প দিনে আসলে এই মরুভূমির বালি দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ফাটল ধরতে পারে। তো তাই প্রকৌশলীরা মরুভূমির বালিগুলা নিয়ে আসলে অনেক দিন ধরে রিসার্চ করতেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতাগুলা কিভাবে আসলে দূর করা যায়। আ যেমন আসলে কেমিক্যাল মিশিয়ে ওনারা চেষ্টা করতেছেন যে কিভাবে আপনার কেমিক্যালটা দিয়ে আমরা যদি এই বালিটার অ্যাঙ্গুলারিটি বা বিভিন্ন ধরনের আ স্কোপ যদি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউজ করলে করতে পারি। কিন্তু আ আমরা আসলে বালিগুলাকে নন স্ট্রাকচারাল যে এলিমেন্ট গুলা ইউজ করি যেমন বা ড্রেনের স্ল্যাব বিভিন্ন ল্যান্ডস্কেপিং এর কাজে নন স্ট্রাকচারাল এলিমেন্টের কাজে ইউজ করতে পারি কিনা সেইভাবেও আসলে প্রসেস করার চেষ্টা করা চলতেছে। কিন্তু এখানে আসলে মিনারেল পার্টিকেল থাকে বিভিন্ন ধরনের, সেটা একটা বড় ভালো প্রতিবন্ধকতা। তো পৃথিবীতে এখনো নির্ভরযোগ্য আসলে বালির উৎসের যে সংকট তৈরি হয়েছে, সে সংকট আসলে আমরা কিভাবে উত্তরণ করব, সেটার জন্যে আসলে এত রিসার্চ করা। আ একদিকে আমরা আসলে বালির সংকটে আছি, অন্যদিকে আসলে মরুভূমিতে কোটি টন বালি পড়ে আছে। আমরা ইউজ করতে পারতেছি না। তো বিজ্ঞানীরা বিভিন্নভাবে বা আমাদের এই রিসার্চাররা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে এই বালিটাকে কিভাবে কাজে লাগানো যায়। তাই যেখানেই আপনি মরুভূমি দেখেন না কেন, আপনি আ চিন্তা করতে পারেন যে ঘরতলা তো খুবই সোজা। যেহেতু আসলে এভেইলেবল ম্যাটেরিয়াল আছে। কিন্তু আসলে নির্মাণের প্রতিটি কণারই একটা গুণগত মান থাকে। এই গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ আমাদের নির্মাণ কাজের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে লাইকস, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদেরকে উৎসাহিত করবেন। আ নির্মাণ জগতে আরো বাস্তবমুখী আসলে ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার জন্য আমি খুবই অধীর আগ্রহে থাকবো। আ আপনাদের আ সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।